গত 22শে এপ্রিল কাশ্মীরের মাটিতে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে, দেশের প্রায় সাধারণ একেবারে নিরীহ নিরপরাধ পর্যটকদের কিন্তু প্রাণ চলে গেছে 26 জনের। সেটা সরকারিভাবে বলা হলেও বেসরকারি মতে কিন্তু আরও 2 জন বেশি এবং 17 জন মানুষ কিন্তু আহত হয়েছেন। এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের সেনাবাহিনী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নিজেই। পরিস্থিতির মোকাবিলায় ভারতের সেনাবাহিনীর বিভিন্ন আধিকারিকরা, বিভিন্ন বিভাগীয় উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু এই তদন্তের ভিত্তিতে কিন্তু এই যে অভিযান, জঙ্গিদের খোঁজে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রায় 72 ঘন্টা ইতিমধ্যেই অতিক্রান্ত। সেনাবাহিনী কিন্তু গত রাতে সেনাবাহিনীর তরফ থেকে যেজন 4 জন জঙ্গির হদিস দেওয়া জানতে পারা গেছিল, সেই 2 জন জঙ্গির বাড়ি কিন্তু আজকে বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে। একেবারে সেটা বিষয় অত্যন্ত বড় ব্যাপার এবং বড় সাফল্যের বিষয়। যদিও জঙ্গিদের কিন্তু এখনও ধরা না গেলেও 20 লক্ষ টাকা কিন্তু ভারত সরকারের তরফে ঘোষণা করা হয়েছে জঙ্গিদের খোঁজ দিতে পারলে, এবং 2000 মানুষকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে। সামগ্রিক পরিস্থিতির মোকাবিলায় আমরা দেখেছি গতকালই পার্লামেন্টে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। দেশের বিরোধীরা কেন্দ্রের সরকারের কাছে জানতে চেয়েছিল কিসের গাফিলতি, ইন্টেলিজেন্সের অভাব। সরকার সেটা মেনে নিলেও সন্ত্রাসবাদ মোকাবিলায় কিন্তু সরকারের পাশে রয়েছে দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল। ইতিমধ্যেই লোকসভার বিরোধী দলের নেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ কাশ্মীরের মাটিতে পৌঁছেছেন এবং আহত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন। সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন যে দেশের মাটিকে দুভাগে ভাগ করার জন্য কিন্তু সন্ত্রাসবাদীরা এই কার্যকলাপ চালিয়েছে, অর্থাৎ 2 ভাইয়ের মধ্যে কিন্তু দ্বন্দ্ব পাকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে কিন্তু আজকে কাশ্মীরে, দক্ষিণ কাশ্মীরের সেনাবাহিনীর সদর দপ্তরে পৌঁছে গেছেন দেশের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি কিন্তু সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখছেন। সেখানকার অপারেশন সাইনসাইনে যারা যুক্ত রয়েছেন উচ্চপদস্থ সেনাবাহিনীর আধিকারিকরা, তাদের সঙ্গে তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখে আলোচনা করছেন। পরিস্থিতির কোথায় কি গাফিলতি ছিল, পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যেতে পারে, এই জঙ্গিদের খোঁজে আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সব কিছুই তিনি আজকে কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সকাল থেকেই কিন্তু এলওসিতে পাক অধিকৃত কাশ্মীরের যে বর্ডার লাইন, সেখানে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে গোলাগুলি আসলে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকেও কিন্তু পাল্টা গুলিবর্ষণ চলে এবং ইতিমধ্যে সেনাবাহিনীর তরফ থেকে সমস্ত ছুটি কিন্তু এই মুহূর্তে বাতিল করে দেওয়া হয়েছে। এবং ঘটনাক্রম যেটা বলছে এই মুহূর্তে সরকারি গণমাধ্যম এবং বিভিন্ন সরকারি সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু কাশ্মীরের মাটিতে সেনা মোতায়েন কিন্তু ক্রমশই বাড়ানো হয়েছে। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু এই পরিস্থিতি চলছে এবং এই ঘটনার পরবর্তী পর্যায়ে কি হতে পারে বা সামগ্রিক পরিস্থিতি নিয়ে গতকালই কিন্তু দেশের রাষ্ট্রপতিকে ইতিমধ্যে অবহিত করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশমন্ত্রী, এবং তারপরেই কিন্তু সর্বদলীয় বৈঠক হয় এবং সর্বদলীয় বৈঠক থেকে সর্বশেষ যেটা খবর, দেশের সরকারের পাশে সমস্ত বিরোধী রাজনৈতিক দল। এই মুহূর্তে ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।